কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো অনেকদিন পর বন্ধুরা ব্লগ নিয়ে আসলাম। আমরা এখন যাচ্ছি দীঘা, এই ফার্স্ট টাইম দীঘা। তো খুবই মজা করব, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো বন্ধুরা। আমার এই দীঘা ব্লগটি দেখার জন্য সাথে থেকো। আমরা এখন আছি ফারাক্কা এবং রায়গঞ্জ টোল ট্যাক্সের কাছে। ফাস্ট ট্যাগ করার জন্য দাঁড়িয়েছি। আমাদের ফাস্ট ট্যাগ করা হলে আবার বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। পেছনে পেছনে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছ। তো সাথে থেকো পুরো ব্লগটা দেখার জন্য। 2 hours later. কিছুটা রাস্তা আসার পরে আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, ফারাক্কা ব্রিজ। এই ফারাক্কা ব্রিজে এসে আমাদের অবস্থা একটু খারাপ হয়ে পড়েছিল, কারণ 2 কিলোমিটার রাস্তা পুরো জ্যাম ছিল। অবশেষে 2 ঘন্টা পর জ্যাম থেকে মুক্তি পেলাম। তারপরে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থলে। The next day. তো আমরা সারা রাত জার্নি করার পরে এই ভোরের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছিল, কারণ বাড়িতে এত ভোরে উঠি না। আর এই দৃশ্য দেখার পর সত্যি মনটা পুরো মুগ্ধ হয়ে গিয়েছিল। অবশেষে এসে পৌঁছালাম সেই বিখ্যাত জায়গা দীঘা। হ্যাঁ বন্ধুরা, তোমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই সেই গেট যেটি দীঘা গেট নামে পরিচিত। তো 15 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা এসে প্রবেশ করলাম আমাদের হোটেলে। তো দেখো দেখো বন্ধুরা, হোটেলটা বেশ সুন্দর ও পরিষ্কার ও গোছানো। আমরা আসার পর কতটা গোছানো পরিষ্কার থাকবে তার গ্যারান্টি দিতে পারছি না। আমরা 5 জন ছিলাম, তাই আমরা এই রুমটা চুজ করেছি। তোমরা ডবল বেডের রুমও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের একটু রুমটি ঘুরে দেখাই। এই রুমের মধ্যে রয়েছে একটি মিনি ফ্রিজ। তো ফ্রিজটি খুলে দেখা যাক। ফ্রিজের মধ্যে কিছুই রাখা নেই। তার উপরে রয়েছে একটি টিভি ও পাশে রয়েছে একটি নরম সোফা। আর এই সোফার মধ্যে বসে চা ও কফি খেতে একটা আলাদাই মজা লাগবে। এবং এই যে হচ্ছে আমি। এবার বাকি থাকলো ওয়াশরুম। তো চলো তোমাদের ওয়াশরুম দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কারই। আর সব থেকে যেটা আমার পছন্দের জিনিস, ঘরে বসে সমুদ্র দর্শন। উফ, জাস্ট অসাধারণ। চায়ের মধ্যে চুমুক দিয়ে আমরা ঘরে বসে সমুদ্রের মজা নিতে পারবো। মনটা পুরো ভরে গেল দেখে। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো রুমের মধ্যে আমাদেরকে দিয়েছে 5টি গ্লাস, 2টো জলের বোতল আর 5টি প্যাকেট। এই প্যাকেটের মধ্যে রয়েছে 2টো ব্রাশ, একটি কোলগেট, একটি সাবান ও 2টো শ্যাম্পু। ও তার সাথে রয়েছে একটি চিরুনি। তো এই ছিল আমাদের হোটেলের রুম ট্যুর। দীঘার সমুদ্র একেবারে চোখে পড়ার মতো সৌন্দর্য। বিশাল বিস্তৃত বালুচর ও তার উপরে লেগে থাকা নোনতা হাওয়া যেন প্রকৃতির এক অপার রূপ। সমুদ্রের ঢেউগুলো একের পর এক ছুটে আসছে, কখনো ধীর, কখনো প্রচন্ড গর্জনে। প্রতিটা ঢেউ যেন বলে দিচ্ছে, এসো আমায় ছুঁয়ে দেখো। সমুদ্রের পাশে বসলে মনে হবে সব দুঃখ কষ্ট ভেসে যাচ্ছে ঢেউয়ের সঙ্গে। পায়ে লাগে ঠান্ডা জল, কানে আসে ঢেউয়ের শব্দ, আর মন ভরে যায় শান্তিতে। ছোট ছোট ঝিনুক, কাঁকড়া আর সমুদ্রের গন্ধ সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ। আমরা চলে এসেছি এখন সমুদ্রে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে সমুদ্র আছে। ফুলটু মস্তি করছি, এখন স্নান করব। হোটেল থেকে সবাই আসলাম, আর ফার্স্ট টাইম আমার সমুদ্র দেখা। খুবই মজা হচ্ছে, সমুদ্রে স্নান করব।
হ্যালো বন্ধুরা, আমরা যাওয়ার ছিলাম সমুদ্রের ভেতরে। তো আজকে একটু বেশি স্রোত ছিল, তাই আমরা যেতে পারিনি, তাই আমাদেরকে বারণ করে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা স্রোত, বলেছে আজ যেতে পারবো না, হয়তো কাল চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। আজকে প্রচণ্ড স্রোত ছিল, তাই আমাদেরকে বারণ করে দিল। তো বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো আমি শুয়ে শুয়ে এখানে কি করছি, বাট আমি এখানে একটা কাঁকড়া ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কাঁকড়াটা আমাকে শেষমেশ ফাঁকি দিয়ে পালিয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমরা এখন স্নান করে আসলাম। স্নান করার পরে এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়ার পর একটু ঘুম। তো বন্ধুরা, এই ছিল আমার দীঘার প্রথম দিনের ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। को शेट ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेट ठोक दीजिए। 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ।